কোর্টের মধ্যে জিয়ার গায়ে হাত তুলে রোহিতের বিপদ আরও বাড়িয়ে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি ধানুকে বলে যে ধানু দিদি তুমি ভয় পেও না, আজকে আমার দিকে স্যারকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাড়ি, না হলে স্যার আরও ভেঙে পড়বে, আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তখন ধানু বলে আমাদের পক্ষে এরকম কোনো সাক্ষী নেই যেটার দ্বারাই আমরা দাদাভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু ফুলকি বলে যে না, আমার দিকে এইভাবে হাল ছেড়ে দিলে হবে না। তখন ধানু বলে যে আমি চেষ্টা করব। এরপরে জজ সাহেব যখন আসে তখন জিয়ার উকিল জানায় যে রোহিত রায়ের মতো একজন জঘন্য বক্সার যে মেয়েদের সম্মান করতে পারে না, জিয়া ব্যানার্জির মতো উঠতি এক বক্সারের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে এই রোহিত রায়। তাই রোহিত রায়ের মতো মানুষের জামিন পেয়ে বাইরে যাওয়াটা উচিত নয়, কারণ সে বাইরে গিয়ে আরো কোনো ক্ষতি করতে পারে। এদিকে ধানু জানায় যে রোহিতের পক্ষে এরকম কোনো সাক্ষী নেই যে রোহিত রায়কে এই কাজ করতে দেখেছে। রোহিত রায় একজন খুব ভালো বক্সার, আর জিয়া ব্যানার্জি তার কাছে নিজে থেকেই বক্সিং শিখতে চেয়েছিল। তাহলে সে যদি জানতো রোহিত রায় এতটাই বাজে, তাহলে সে কেন তার কাছে বক্সিং শিখতে চেয়েছিল। তাই রোহিত রায়ের জামিন মঞ্জুর করা হোক। এরপরেই জজ সাহেব জানায় যে কিছুক্ষণ বিরতির পর আবার কোর্টের কাজ শুরু হবে। এরপরে ধানু ফুলকিকে বলে যে ফুলকি এরকম কোনো সাক্ষী নেই যে দাদা ভাইয়ের হয়ে সাক্ষী দিতে পারে। তখন ফুলকি মনে করে বাসন্তীর কথা। ফুলকি বলে যে হ্যাঁ, বাসন্তী স্যারের হয়ে সাক্ষী দিতে পারে। এরপর ফুলকি দেখে যে বাসন্তীই আসেনি। তখন ফুলকি বলে এত কিছুর মধ্যে আমি তো বাসন্তীর কথাই ভুলে গেছি, আর বাসন্তী এখানে আসেনি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন ধানু বলে যে এইসব কেসে কেউ নিজেকে জড়াতে চায় না, তাই হয়তো আসেনি। ফুলকি বলে ধানু দিদি তুমি ভয় পেও না, আমিও তো সাক্ষী দিতে পারি। বলো, আমি সাক্ষী দেব স্যারের হয়ে, আমি বলবো স্যার এরকম কাজ করতে পারে না। এরপরেই জজ সাহেব চলে আসে, আবার কোর্টের কাজ শুরু হয়। ধানু ফুলকিকে ডেকে নেয় কাঠগড়ায়। ধানু ফুলকিকে জিজ্ঞাসা করে যে রোহিত রায়ের ব্যাপারে সে কি জানে, কি বলতে পারবে সেই দিনের ঘটনা। তখন ফুলকি জানায় যে জিয়া ব্যানার্জি নিজে থেকে জোর করে রোহিত স্যারের কাছে টেকনিক শিখতে চেয়েছে। তার নিজের কোচ থাকার সত্ত্বেও আমার স্যারের কাছে সে বক্সিং শেখার জন্য জোরজবরদস্তি করতো। আমার স্যার যদি এতই খারাপ, তাহলে সে নিজে যেচে কেন স্যারের কাছে বক্সিং শিখতে চেয়েছিল। ধানু বলে যে স্যার এগুলো নোট করা হোক। যদি রোহিত রায় এতই খারাপ হতো তাহলে জিয়া ব্যানার্জি সেটা তো আগেই বুঝতে পারতো। এরপরেই ফুলকি বলে যে স্যার এরকম কিছুই করেনি, ওই জিয়া ব্যানার্জি আমার স্যারকে ফাঁসাতে চেয়েছে। তখন জিয়া ব্যানার্জির উকিল বলে যে আপনাকে যেটুকু জিজ্ঞাসা করা হচ্ছে আপনি সেটাই বলুন, আপনি এত বাড়তি কথা বলছেন কেন। তখন জজ সাহেব বলে হ্যাঁ, আপনাকে যেটা জিজ্ঞাসা করছে সেটুকুই বলুন। এরপরে ধানু বলে আর আমার কিছু জিজ্ঞাসা করার নেই। এরপরেই জিয়া ব্যানার্জির উকিল জিয়াকে ডেকে নেয় কাঠগড়ায়। জিয়া কাঠগড়ায় এসে বলে যে কিভাবে রোহিত রায় তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। সে তাকে ফোন করে ডেকেছিল ওই চেঞ্জিং রুমে। চেঞ্জিং রুমে আসার পরেই রোহিত রায় ওই চেঞ্জিং রুমে ঢুকে গিয়ে তার সাথে জোরজবরদস্তি করা শুরু করেছে। সে আর কিছু বলতে পারবে না, এটা বলে জিয়া ব্যানার্জি কান্নাকাটি শুরু করে। তখন ফুলকি বসে থেকে আর থাকতে পারে না, সে উঠে আসে। বলে জিয়া ব্যানার্জি তুমি কি করে স্যারের নামে এত বড় দুর্নাম দিতে পারছো। এরপরে ফুলকি জিয়ার গলা টিপে ধরে, সবাই ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই ফুলকিকে ছাড়াতে পারে না। রোহিত ফুলকি বলে চিৎকার করে ওঠে। ফুলকি রোহিতের গলার আওয়াজ শুনে থেমে যায়। সো বন্ধুরা, ফুলকি জিয়ার গলা টিপার কারণেই কি রোহিতের জামিন আটকে যাবে? কোর্ট থেকে কি ফুলকিকে কোর্টে না আসার নির্দেশ দেওয়া হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।